HTML ইউজ করতেছি তখন একটা কাস্টম ট্যাগ। তো এই ট্যাগের মাঝখানে যখন আমরা হচ্ছে যে এগুলোকে দিয়ে দিব, তখন সে কি কাজ করবে, সে হচ্ছে যে ওই কম্পোনেন্টে যেখানে ওই স্লটটা দেওয়া আছে সেইখানে হচ্ছে বসাই দিবে। এখানে যদি এখন আপনার হচ্ছে যে আপনার যেরকম টেক্সট থাকবে সে সেই অনুযায়ী হচ্ছে যেটাকে বসাই দিবে। আমি যদি এরকম দিয়ে দিই তাহলে হচ্ছে যে এই যে কন্টেন্ট বাড়বে। ঠিক আছে, এটা কিন্তু মজার একটা বিষয়। এবং আমাদের এখানে আরেকটা জিনিস শিখতে হবে, আমি যদিও এটা নিয়ে হচ্ছে যে ট্রাই করি নাই, যে আমরা যদি এরকম চাই যে আমি আমার ডাটাবেস থেকে ডাটা পাচ্ছি, পুরো কালেকশনটাকেই হচ্ছে যে কোনো একটা পুরো কালেকশনটাকেই হচ্ছে যে আপনার এখান থেকে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে পাস করে দিব। আচ্ছা, এটাও তো সম্ভব, এটাও সম্ভব। আমি এখান থেকে হচ্ছে লুপ চালাই তো আমি কালকে করছি হয়। না, লুপ চালাই তো আমরা করছি সেটা না, মানে হচ্ছে যে একটা রোটাকেই হচ্ছে পাস করে দিব, যে আমার এই মুহূর্তে কি কাজ করা লাগবে, যে টাইটেলের জন্য আলাদা হচ্ছে টাইটেল বলে দিতে হবে, কন্টেন্টের জন্য বলে দিতে হবে, ইমেজের জন্য বলে দিতে হবে, অথরের জন্য বলে দিতে হবে, আলাদা আলাদা কি অ্যাট্রিবিউট সেট করতে হবে না? বাট আমি চিন্তা করতেছি হচ্ছে যে আমি তো একটা রো পাচ্ছি, তাইলে রোটাকেই যদি এখান থেকে পাস করে দিই, দেন সেইটাকে আমরা হচ্ছে যে এইখানে এসে ম্যানেজ করব। যে আমি রোটাকে তো সাপোজ এটার মধ্যে যদি আমার রোটা চলে আসে, দেন এইখানে এসে আমি হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে ওইটাকে ম্যানেজ টেনেজ করে আমি হচ্ছে যে আলাদা আলাদা ভেরিয়েবলে দিয়ে পাঠাই দিলাম, বা হচ্ছে যে আমি আলাদা ভেরিয়েবলও দরকার নেই, যে আমি এখান থেকে সরাসরি হচ্ছে যে একটা অ্যারে পাঠাই দিলাম, পরবর্তীতে ভিউ ফাইল থেকে হচ্ছে যে অ্যারে ধরে ধরে যে পোস্ট ডট টাইটেল, পোস্ট ডট হচ্ছে ডিসক্রিপশন, পোস্ট ডট ক্রিয়েট বাই, পোস্ট ডট হচ্ছে যে আপনার ওই যে ক্রিয়েট ডেট, তাইলে কি আমার একটা পাঠাইলে কি তখন একাধিক হয়ে যাবে না? সম্ভবত এটা এইভাবে কাজ করবে। হ্যাঁ, এটা এইভাবে কাজ করবে, কারণ আমরা ফার্স্ট ক্লাসে কি দেখলাম, ফার্স্ট ক্লাস না মানে গত ক্লাসে যেটা দেখছিলাম, যে এইখান থেকে তো একটা ভেরিয়েবল আমরা পাস করতে পারি। ভেরিয়েবলটা কিভাবে পাস করে, আমি যদি কোনো ডাইনামিক ডাটা পাস করতে চাই বা এখান থেকে কোনো একটা ভেরিয়েবলের মান পাস করতে চাই, তো সেই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে আমাকে ক্লোন দিতে হয়, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা দিতেই হবে। সাপোজ অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে টেস্ট, এখন এখানে হচ্ছে ভেরিয়েবলের নামটা দিতে হয়, সেটা যে কোনো কিছু হইতে পারে, সামথিং হাবি যাবি যে কোনো কিছু হইতে পারে। এখানে যে টেস্ট দিছেন জন্য যে এখানে টেস্ট হবে এমন না, এখানে আপনি এবিসিডি হাবি যাবি যে কোনো কিছুই দিতে পারেন। হ্যাঁ, এটা আমরা যখন ডাইনামিক ডাটা নিয়ে কাজ করি তখন আশা করি এখান থেকে আমরা আরো অনেক কিছু হচ্ছে শিখতে পারবো। তো এটা তো মোটামুটি হয়ে গেল আমাদের, এটা হচ্ছে কমপ্লিট হইলো খুব সুন্দরভাবে, এখানে এগুলো কাজ করতেছে। আমি একটা রাখছি, একটা রেখে এটাকে ডিলিট করে দিলাম। এবার যদি এখানে আসি, আমার এখানে একটা পোস্ট থাকবে এই যে এই অবস্থায় আছে। এখন আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, যে এখানে ধরেন স্ল্যাশ পোস্ট লিখে যখন হিট করব তখন একটা সিঙ্গেল পোস্ট কিভাবে দেখাবে সেটা নিয়ে হচ্ছে যে আমরা একটু কাজ করব। তাইলে আমার ভিউ এর মধ্যে ফন্টেন্টের মধ্যে হচ্ছে আমি এইখানে একটা ফাইল হচ্ছে ক্রিয়েট করতেছি। সাপোজ ফাইলের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট এরকম একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা রাউটও তো আমার লাগবে, তাহলে আমি হচ্ছে যে রাউটটা হচ্ছে ডিফাইন করে ফেলি। রাউটটা এই মুহূর্তে জাস্ট আমি পোস্টই রাখতেছি, পরবর্তীতে এখানে আমাদের হচ্ছে যে আইডি যাবে ওইটা আমরা পরবর্তীতে দেখবো, বাট এই মুহূর্তে হচ্ছে যে পোস্টই রাখতেছি। এখানে হচ্ছে ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি সাপোজ সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, SINGLE সিঙ্গেল পোস্ট। এবার আমার কন্ট্রোলারের মধ্যে এসে আমি এইখান থেকে হচ্ছে যে ফাইলের এই ফাংশনের নামটা চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে যে ফাইলের নামটা কি হবে, ফাইলের নামটা হবে হচ্ছে যে সিঙ্গেল পোস্ট। তাহলে আমরা যদি এখন এখানে পোস্ট লিখে হিট করি, এই যে ব্ল্যাঙ্ক শো করতেছে। ওকে, এখন হচ্ছে সিঙ্গেল পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি এর মধ্যে আমার কি আসবে, হোম ডট ব্লেড ডট পিএইচপি তে যা কিছু আছে সেম জিনিসটাই আসবে, সেম জিনিসটাই এসে বসবে কোথায়, এই ফাইলে। এখানে কি হবে, সাপোজ এখানে লিখে দিচ্ছি হচ্ছে যে সিঙ্গেল পোস্ট, পরবর্তীতে এটা আপনারা তো ডাইনামিক করে দিতে পারতেছেন। এখানে আমি হচ্ছে যে কোনো হেডিং টেডিং কোনো কিছু রাখতেছি না, এটাও হচ্ছে বাদ দিয়ে দিলাম। আর এখানে কোনো কম্পোনেন্ট রাখতেছি না, যেহেতু আমার এখানে তো হচ্ছে যে কোড রিইউজ মানে রিইউজ করার তো কোনো সুযোগ নেই, তাইলে আমি তো এখানে আর কম্পোনেন্ট ক্রিয়েট করব না। এখানে হচ্ছে যে আমার এই পেজের কোড তো হচ্ছে যে সবসময় একই থাকবে, এইটা তো আর অন্য জায়গায় ইউজ করার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট নরমালি HTML কোডগুলো বসাই দিব। এই যে দেখেন আমার এইভাবে চলে আসছে, এখন এখানে হচ্ছে যে ওইটা বসাই দিতে হবে। তাহলে ওইটার জন্য ওইটার কোডগুলো আছে কোথায়,
কম্পোনেন্টস এর মধ্যে যে এই যে এইটাকে হচ্ছে কপি করতে হবে। কপি করে আমরা বসাই দিব হচ্ছে যে এইখানে, বসাই দিলাম এইখানে। আর এখানে তো থাকবে হচ্ছে যে পোস্ট টাইটেল, এখানে হচ্ছে যে আমি লোরেম ইপসাম দিয়ে দিলাম, লোরেম ইপসামের কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। লোড মোড তো হচ্ছে থাকবে না এখানে, এই তো এরকম হবে আর কি। পরবর্তীতে আমাদের আরো চেঞ্জ আসলে সেটা দেখব। এই যে আমরা যখন একটা পোস্টে আসবো, সিঙ্গেল পোস্টে আসবো, তখন উপরে থাম্বনেলটা থাকবে, টাইটেলটা থাকবে, এরকম লোরেম ইপসাম থাকবে। উপরে দেখেন আবার হচ্ছে যে লেগে গেছে, তো এটাকে হচ্ছে কাজ করতে পারি একটা, যে এখানে একটা বিআর ট্যাগ ক্রিয়েট করে দিই, তাইলে আর ওইটা থাকবে না। এই যে তাহলে এইটা কিন্তু আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল, যে আমার হোম পেজে যখন আমি যাচ্ছি, এখানে যদি ক্লিক করি, এখানে লিঙ্কটা কিন্তু দেওয়া নাই ওইখানে, তাইলে আমার লিঙ্কটা ঠিকঠাক করতে হবে। ওইটা হচ্ছে হেডারের মধ্যে আছে সম্ভবত, header.blade.php ফাইলের মধ্যে আছে। তো এইখানে এসে হচ্ছে আমরা বলে দিই যে রাউটের মধ্যে কি হবে, সাপোজ হচ্ছে হোম, তাহলে আমার হোম কি বলা আছে, ডিফাইন করা আছে নাই, তাহলে আমি এখানে হচ্ছে বলে দিচ্ছি নেম হোম, বা হচ্ছে যে এটা হচ্ছে আমরা ইন্ডেক্স করে দিচ্ছি, এটাকে ইন্ডেক্স করে দিলাম। তাহলে আমার হেডারের মধ্যে হচ্ছে যে এখানে হোমের পরিবর্তে হয়ে যাবে ইন্ডেক্স। এখন যদি আমি এখানে হচ্ছে যে আবার রিফ্রেশ দেই, দেন এখানে ক্লিক করি, যে আমার হোম পেজে হচ্ছে আসছে। ওকে, এটা কাজ করতেছে সবকিছু ঠিকঠাক। এবং আমরা যখন এখান থেকে আবার স্ল্যাশ পোস্ট দিয়ে হচ্ছে হিট করতেছি, তখন আমার একটা সিঙ্গেল পোস্টে আসলে যেমন হবে, সেই ভিউটাও কিন্তু আমি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে আমার ফ্রন্ট এন্ডে মোটামুটি যেই জিনিসগুলো নিয়ে কাজ করার দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে মোটামুটি হয়ে গেছে। আশা করি এখান থেকে আপনাদের গতদিন যে কাজগুলো করছিলেন আর আজকের এই যে এতক্ষণ আমরা যেগুলো করলাম, এইগুলো আবার যখন প্র্যাকটিস করবেন, যে কোনো টেমপ্লেট হচ্ছে যে আপনি মাস্টারিং করতে পারবেন, লারাভেলের মধ্যে বসায় নিয়ে আপনি হচ্ছে কাজ টাজ করতে পারবেন, কারণ এতক্ষণে আপনি সেটা জেনে গেছেন। এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? এখন কিন্তু আমরা লারাভেলের মোটামুটি বেশ কিছু বিষয় সম্পর্কে কিন্তু জেনে গেছি, এবং বেসিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার, মানে প্রাথমিক অবস্থায় আর কি যেগুলো জানা দরকার, সেগুলোর মোটামুটি হচ্ছে যে আমরা বেশ কিছু বিষয় কিন্তু এখন জানি আর কি। এখন আমাদের কাজ কি, বা এখন আমরা কোন কাজটা করব? এখন আমরা এই যে একজন ইউজার কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, বা এই যে আমরা যে এইখানে হোম পেজে যে আমাদের পোস্টগুলো শো করতেছে, এখন এখানে তো হচ্ছে ডাইনামিক পোস্ট নিয়ে আসতে হবে, তাহলে এই পোস্টগুলো তো আবার হচ্ছে যে ক্রিয়েট করতে হবে। এই কাজগুলো কিভাবে করা যায়? তো এখন এই পোস্টগুলো ক্রিয়েট করার জন্য ফার্স্টে কি আমার একটা হচ্ছে ইউজার ক্রিয়েট করতে হবে, ইউজার লগইন রেজিস্ট্রেশনের সিস্টেমটা করতে হবে, দেন তারপরে হচ্ছে যে আপনার পোস্টগুলো এডের কাজটা করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের এখন যে কাজটা হচ্ছে যে একজন ইউজার দরকার, ইউজার রেজিস্ট্রেশনের কাজটা করা দরকার, ইউজার লগইনের কাজটা করা দরকার। তো আমরা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনের কাজটা করে ফেলি, যে একজন ইউজার এখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারে সেই প্রসেসটা হচ্ছে যে আমরা দেখি। এটা আমি কেটে দিই, এটা আর আমার হচ্ছে দরকার নাই। তাইলে ইউজার রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমি এই সবগুলোকে হচ্ছে এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমার একটা রাউট লাগবে। মাল্টি অথেন্টিকেশনটা এটা দেখেন একবার। মাল্টি অথেন্টিকেশন ওটা থাকবে, আমরা যখন হচ্ছে যে ই-কমার্স প্রজেক্টটা নিয়ে যখন কাজ করব, তখন হচ্ছে যে মাল্টি অথেন্টিকেশন থাকবে। এটা হচ্ছে মানে এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে সবকিছুর সাথে জাস্ট হচ্ছে মানে পরিচিতি বিনিময় হচ্ছে, ঠিক আছে? আমাদের সেকেন্ড যে প্রজেক্টটা থাকবে সেটাতে হচ্ছে যে একটা ই-কমার্স সাইটের জন্য যা কিছু দরকার, হ্যাঁ, মোটামুটি যেই কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের দরকার, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ হচ্ছে আলোচনা করব, বা একটা লাইভ প্রজেক্টের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো ওখানে আমরা হচ্ছে ডিসকাস করব আর কি। আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা হচ্ছে রাউট ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা এই যে ইউআরএল এর ধরেন এখানে লিখবো হচ্ছে যে স্ল্যাশ রেজিস্টার, বা হচ্ছে যে আমরা এভাবেও লিখতে পারি যে স্ল্যাশ ইউজার রেজিস্টার, REGISTER স্ল্যাশ ইউজার রেজিস্টার লিখে যখন হচ্ছে যে হিট করব, তখন এখানে হচ্ছে যে একটা
রেজিস্ট্রেশন ফর্ম আসবে, বা আপনি চাইলে সরাসরি হচ্ছে যে এখানে রেজিস্টার লিখে হচ্ছে যে হিট করলে ওইটা কাজ করাইতে পারেন। তো আমরা যেটা ইচ্ছা, আমাদের তো এখান থেকে সবকিছু তো হচ্ছে যে আমাদের হাতে কন্ট্রোল। তাহলে আমি এখান থেকে একটা কাজ করি যে এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে সাপোজ এখানে বলে দিচ্ছি যে ইউজার রেজিস্ট্রেশন রেজিস্টার, ঠিক আছে, বা রেজিস্ট্রেশনও দিতে পারেন। তো আমি ধরেন এই মুহূর্তে রেজিস্টারই দিলাম। আর এখানে হচ্ছে যে একটু কমেন্টস লিখে রাখি, ইউজার লগইন রেজিস্টার রাউট, এরকম ইউজার লগইন রেজিস্টার রাউট, REGISTER রেজিস্টার রাউট, এরকম হচ্ছে যে একটা কমেন্টস এখানে লিখে রাখলাম। তাইলে আমার এখন ইউআরএল এ হিট করতে হবে কি দিয়ে, হচ্ছে ইউজার রেজিস্টার বেজ ইউআরএল স্ল্যাশ ইউজার রেজিস্টার লিখে যদি আমরা হিট করি তাইলে হচ্ছে যে আমার এখানে কিছু একটা হবে। তাহলে কি হবে আমরা সেটা এখন এখানে বলে দিব। যে হচ্ছে কি ব্যাপার, আমরা তো এখানে লিখলাম, ওখানে গেল না কেন? ও এখানে হচ্ছে ডাবল স্ল্যাশ হয়েছে, এখানে ডাবল স্ল্যাশ হয়ে গেছে। আমরা যদি এখানে হচ্ছে হিট করি, এই যে দেখেন এই পেজটা শো করতেছে, কারণ কি আমার এখানে তো এটা বলা আছে যার কারণে হচ্ছে এটা শো করতেছে। তাহলে আমাদের ইউআরএলটা হবে এটা, যে বেজ ইউআরএল অর্থাৎ ডোমেন নেম স্ল্যাশ ইউজার স্ল্যাশ রেজিস্টার লিখে যখন হচ্ছে হিট করব তখন হচ্ছে যে আমাদের এখানে লগইন ফর্মটা শো করবে। তাইলে এটা করার জন্য সরি লগইন না, রেজিস্ট্রেশন ফর্মটা। তাহলে আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি যে শো রেজিস্ট্রেশন ফর্ম বা শো রেজিস্টার ফর্ম দিয়ে দিই, REGISTER রেজিস্টার ফর্ম। অনেক বড় নাম হইলো, থাক সমস্যা নেই, আমরা হচ্ছে ইজিলি বিষয়টা বুঝতে পারবো। তাইলে এবার এটাকে ডুপ্লিকেট করে এখানে শো রেজিস্টার ফর্ম করে দিচ্ছি। আর আমি এখানে যেটা করব, এটা যেহেতু ফন্টেন্টের জন্য, তো আমি ফন্টেন্ট নামে একটা ডিরেক্টরি থাকবে, এরপরে হচ্ছে যে অথের মধ্যে হচ্ছে রেজিস্টার, REGISTER রেজিস্টার বা রেজিস্ট্রেশন দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং হিট করি তাহলে কিন্তু একটা এরর আসবে যে ফ্রন্টএন্ড auth.register not found। তাইলে আমাকে এখন ফাইলটা ক্রিয়েট করতে হবে কোথায়, ফ্রন্টএন্ডের মধ্যে। তো চলে যাব ফ্রন্টএন্ডের মধ্যে, দেন কি আছে auth। তাইলে ফ্রন্টএন্ডের মধ্যে হচ্ছে যে আমি auth নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, auth, দেন হচ্ছে যে রেজিস্টার নামে আমার এখানে হচ্ছে যে একটা ব্লেড ফাইল হবে। আমি এখানে হচ্ছে যে একটা ব্লেড ফাইল, এখানে যে ব্লেড ফাইলই নিতে হবে এমন কিন্তু না, আমি পিএইচপি ফাইল নিয়ে হচ্ছে কাজ করতে পারতাম। বাট হচ্ছে যে পিএইচপি ফাইল নিলে কি হচ্ছে যে আমার পিএইচপির কোনো কাজ টাজ করার দরকার হলে আবার হচ্ছে যে পিএইচপি শুরু শেষ হাবিজাবি করতে হবে। আর ব্লেডটা নিলে হচ্ছে যে আমি ব্লেড সিনট্যাক্সটা এখানে ইউজ করতে পারতেছি। তো এইখানে হচ্ছে আমাকে হচ্ছে যে এক্সটেন্ড করতে হবে। তো যেহেতু এটা করা আছে, আমি এগুলোকে হচ্ছে যে কপি করে নিয়ে আসতে পারি, এগুলোকে কপি করে নিয়ে রেজিস্টারে বসাই দিলাম। দেন এখানে হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, REGISTRATION রেজিস্ট্রেশন। দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, যে দেখেন সুন্দরভাবে এখানে আমার এটা শো করতেছে। এখন আমার এখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করতে হবে। তাইলে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ক্লাস কার্ড, দেন হচ্ছে আচ্ছা কার্ডের মধ্যেই তো আমাকে সবকিছু করতে হবে। কার্ডের মধ্যে হচ্ছে যে এখানে আর একটা ইয়া নিয়ে নিচ্ছি, সাপোজ কার্ড বডি, দেন হচ্ছে যে আর একটা ক্লাস এখানে নিয়ে নিব কার্ড হেডার। ঠিক আছে, কার্ড হেডারের মধ্যে জাস্ট ইউজার রেজিস্ট্রেশন এই কথাটাই হচ্ছে লিখে দিই, বা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এটা লিখে দিলাম। আর কার্ড বডির মধ্যে একটা ফর্ম নিচ্ছি, ফর্মের অ্যাকশনে এই মুহূর্তে কিছু দিচ্ছি না, একটু পরে দিব। মেথডটা হবে পোস্ট, আর হচ্ছে আর কিছু লাগবে না, এটা এই মুহূর্তে এরকমই থাক। আমরা একটু আউটপুটটা দেখে আসি কেমন আসতেছে। এই যে এইভাবে আসতেছে, উপরে আবার লেগে গেছে। এটা হচ্ছে উপরে আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিই, empty top 3। এবার যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে ওটা হচ্ছে নেমে গেছে, বাট ওটা আরেকটু নামানো দরকার। সমান সমান করি, ওই পাশেরটার সাথে হচ্ছে সমান রেখে 5 করে দিলাম। 5 করে দিলে আবার বেশি নামবে কিনা, হ্যাঁ 5 করে দিলে কিন্তু বেশি নামতেছে। 4 দিলে কেমন হয়, একটা বিয়ার দিলে অবশ্য ঠিকঠাক হইতো, এই যে 4 এ ঠিকঠাক আছে।
এইটার সাথে মিল রেখে হচ্ছে যে এখানে রাখলাম। ইউজার রেজিস্ট্রেশন ফ্রম সবকিছু ওকে আছে। আচ্ছা, ও উপরে আমার ওই উপরের এই যে এইটা তো হচ্ছে যে উপরে বসে গেছে, এই যে টাইটেলের মধ্যে যেটা ছিল টাইটেলে বসছে, ঠিক আছে। আর একটা কাজ করতে পারি যে উপরে যদি আবার একটা হেডিং দিতে চান, যেমন হচ্ছে যে আমার হোম পেজে যেরকম একটা হেডিং আছে, তাহলে ওইরকম রাখতে পারেন। আমি যেটা এখান থেকে বাদ দিয়ে দিছি, তো এটা তো আমার এখানে দরকার নাই আসলে। যদি আপনার ডিজাইনে যদি লাগে সেই ক্ষেত্রে নিয়ে নিতে পারেন। অথবা এই যে এই দেখেন এইখানে এই কার্ডের মধ্যে সম্ভবত এই থ্রি বা কোনো একটা ট্যাগ দেওয়া আছে, তাইলে আমরা এটাকে হচ্ছে এই থ্রির মধ্যে রাখতে পারি। এই থ্রির মধ্যে রাখলে তাইলে আর উপরের আর কোনো টাইটেলের দরকার নেই, এটাতেই সুন্দরভাবে কাজ করবে। H3 না, H4, H4 এর মধ্যে যদি রাখি দেন রিলোড দেই, এই যে সুন্দরভাবে আছে। ওকে, ঠিকঠাক আছে। বাট এটা এটা ওদেরটা আরো সুন্দর মনে হচ্ছে, কি কারণে একটু দেখে আসি। ওইটা আছে হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে রাইট সাইড বার। ওরা কি কোনো ক্লাস ইউজ করছে নাকি? আচ্ছা, কার্ড হেডারের মধ্যে, ও ওইটার নামই হচ্ছে যে ওরা হচ্ছে কার্ড হেডার দিয়ে সরাসরি ওইভাবে রাখছে এই H5 এর মধ্যে। বাট আমাদেরটা হইল না কেন? আমাদেরটাই আমরা এখানে একটু চেক করে দেখি যে আমি যদি এটাকে হচ্ছে যে H5 এরটাই হচ্ছে কার্ড হেডার দিয়ে ওটার মধ্যে ক্যাটাগরিজটা শো করাই, তাহলে কেমন দেখায়? আচ্ছা, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা জানি না, যাই হোক আমরা চেঞ্জ করে দিই তাইলে একটু। ওরা যেহেতু H5 দিছে আর আমরা তো H4, যার কারণে হচ্ছে বড় দেখাচ্ছে। এখানে এইভাবে দিয়ে দিতে পারি, বা আপনি হচ্ছে যে এটাকে একটা ডিভের মধ্যেও রাখতে পারেন, যেভাবে আমরা হচ্ছে যে আগে রাখছি আর কি। এইবার হচ্ছে যে এটার সাথে এটা মিল আছে, দেখতে সুন্দর লাগবে। যে দুই পাশে যখন সবকিছু ঠিকঠাক থাকবে দেখতে সুন্দর দেখাবে। আর এই ক্লাসটাকে হচ্ছে যে আপনি H5 এও দিতে পারেন, অথবা হচ্ছে যে এখানে আপনি একটা ডিভ নিয়ে সেটাতে হচ্ছে ক্লাসটা দিতে পারেন, আর এই সাইডটাকে হচ্ছে যে এটার ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নাই এইটার ক্ষেত্রে। তো এখানে যদি রিলোড দেই, এই যে এখানে একটা জিনিস হইছে, সেটা হচ্ছে যে আপনার ওই আলাদা করে নেওয়ার ফলে এখানে আবার একটা মার্জিন সে ক্রিয়েট করছে, এই সাইডের যে মার্জিনটা আছে সেটা ক্রিয়েট করছে। তাইলে সেই ক্ষেত্রে আবার এইটার আবার হচ্ছে যে বলে দিতে হবে যে মার্জিন হচ্ছে 0, এভাবে বলে দিলে তাইলে দেখবেন যে ওই মার্জিনটা সে ক্রিয়েট করবে না। এই যে এবার দেখেন এটা দুইটার সাথে সমান সমান আছে। অথবা ওরা যে সিস্টেমটা ফলো করছে আপনি সরাসরি সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওরা যেটা করছে যে এই ক্লাসটাকে হচ্ছে যে সরাসরি এইখানে বসাই দিছে, এক্সট্রা আর একটা লেয়ার নেয় নেই, এই ডিপটা আর হচ্ছে যে ওরা নেয় নেই। এই যে ওকে, বিভিন্ন সময় বিভিন্ন লোকের হচ্ছে কোড লিখবেন, তাইলে আইডিয়া পাবেন যে কে কি কোন ভাবে কাজ করতেছে, আমি কিভাবে কাজ করতেছি। আইডিয়াগুলো নেওয়ার জন্য কিন্তু সবসময় হচ্ছে যে অন্যের কোড দেখতে হবে, দেখে আইডিয়া নিতে হবে। আচ্ছা, ইউজার রেজিস্ট্রেশন ফ্রম এটা তো হলো। দেন এখানে হচ্ছে যে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ক্লাস ফ্রম গ্রুপ, দেন হচ্ছে একটা লেভেল নিয়ে নিচ্ছি, লেভেলের মধ্যে সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে নেম, আর এখানে একটা হচ্ছে ইনপুট নিব, ইনপুট টাইপ টেক্সট, ক্লাস ফ্রম কন্ট্রোল, আর হচ্ছে নেমটা করে দিচ্ছি নেম, আইডিটা করে দিচ্ছি হচ্ছে নেম, আর কিছু কি দরকার আছে? প্লেস হোল্ডার ইন্টার ইওর নেম। আচ্ছা, এখানে আর একটু সুন্দর করে লিখতে পারেন যে প্লিজ ইন্টার ইওর নেম, এটা ইন্টার এটা হচ্ছে ছোট করে দিই, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি শুধু ইন্টার ইওর নেম এতটুকুই রাখলাম। আর এখানে হচ্ছে ফর এর মধ্যে হবে হচ্ছে নেম। আমার এটা কেমন আসলে একটু দেখে আসি আগে। এই যে এভাবে আসছে, আমার ফর্মটা ঠিক আছে, সমস্যা নেই। দেন হচ্ছে আমি আর একটা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে এটার হচ্ছে যে নেমটা লাগবে না, আর এটা আমার দরকার নাই। এখানে একটা বাটন নিতে পারি আমি, বাটন রেজিস্ট্রেশন, এখানে ধরেন লিখে দিচ্ছি হচ্ছে যে রেজিস্ট্রেশন লিখে দিলাম, টাইপটা করে দিচ্ছি হচ্ছে সাবমিট ক্লাস বিটিএন হচ্ছে প্রাইমারি, এভাবে দিলাম আর কি, দেখি কি অবস্থা হয়। এই যে এখানে আসছে আর কি, খারাপ না, ঠিকঠাক আছে। আর ওটাকে রাইটে রাখার জন্য
টেক্সট রাইট করে দিতে পারি আমরা, তাহলে সে হচ্ছে রাইটে চলে যাবে। এই যে রাইটে চলে আসছে, রাইটে চলে আসছে। এই যে মাঝে মাঝে আমি এই কোডগুলো লিখি কি কারণে, মানে একটা প্র্যাকটিসের মধ্যে থাকার জন্য, যাতে হচ্ছে যে পরবর্তীতে কাজ করতে যে যাতে ভুলে না যাই। হ্যাঁ, আর কপি পেস্ট করে তো নিয়ে আসতে পারি, এটা তো হচ্ছে যে চাইলেই getbootstrap.com এ গিয়ে কপি করে নিয়ে আসতে পারতাম, বাট কপি পেস্ট করতে করতে অনেক সময় এমন হয়ে যায় যে জানা জিনিসও হচ্ছে ভুলে যাই। এই জন্য মানে একটু প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত আমাদের। তো এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস করে দিচ্ছি, address অ্যাড্রেস, এখানে 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 হয়ে যাবে হচ্ছে যে ইমেল, আর ইন্টার ইওর, আচ্ছা ইমেলের এখানে একটা হাইফেন ড্যাশ দিয়ে দিই, ইমেল অ্যাড্রেস address অ্যাড্রেস। ওকে, দেন হচ্ছে পাসওয়ার্ড লাগবে, এখানে করে দিচ্ছি পাসওয়ার্ড, password পাসওয়ার্ড, এগুলো সব চেঞ্জ হবে, পাসওয়ার্ড password পাসওয়ার্ড, দেন হচ্ছে এখানে ইন্টারিয়র পাসওয়ার্ড। আশা করি আমার ফর্মটা হচ্ছে এখানে ঠিকঠাক ভাবে চলে আসছে। এই যে সবকিছু চলে আসছে। তো আমি এই মুহূর্তে তিনটা জিনিস দিয়ে ট্রাই করি, আর এছাড়া তো আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারতেছেন। কনফার্ম পাসওয়ার্ডও আপনি চাইলে এখানে নিতে পারেন, ভ্যালিডেশন গুলো লারাভেলি আমাকে করে দিবে, আমাদের খুব বেশি টেনশন করতে হবে না। তো ফার্স্টে আমরা এই তিনটা জিনিস নিয়ে একটু হচ্ছে যে ঘাটাঘাটি করি বা প্র্যাকটিস করি, যে এইখানে কোনো ভ্যালু দিয়ে রেজিস্ট্রেশনে যখন ক্লিক করব সেটা কন্ট্রোলার থেকে ভ্যালুটা কিভাবে পাইতে পারি, এখানে ভ্যালিডেশন গুলো কিভাবে দেব, ভ্যালিডেশন মেসেজটা কিভাবে শো করানো যায়, এইগুলো আমরা হচ্ছে দেখব। তো আমরা অলরেডি জানি যে আমরা HTML এর মধ্যে কোনো একটা ফর্ম ক্রিয়েট করে সেটা থেকে PHP তে ভ্যালু ধরার জন্য আমাদের কি করতে হয়, ফর্মের অ্যাকশনে হচ্ছে যে একটা ফাইলকে বলে দিতে হয়। তো সেই অ্যাকশনে যেই ফাইলটাকে বলে দিতাম আমরা, সেই ফাইলে মূলত আমরা প্রসেসিং এর কাজগুলো করতাম। বাট এখন আমরা যেহেতু হচ্ছে যে কি কাজ করতেছি, সবকিছু হচ্ছে যে আমার কন্ট্রোলারের মাধ্যমে, কন্ট্রোলারের কোনো একটা মেথডের মাধ্যমে, তাহলে আমাকে কি করতে হবে, একটা রাউট ডিফাইন করতে হবে, সেই রাউটের থ্রুতে হচ্ছে যে কোনো একটা কন্ট্রোলারের ফাংশনে পাঠাতে হবে। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, এখানে হচ্ছে একটা নেই, সাপোজ এটা ইউআরএল এটাই থাকতে পারে, সমস্যা নেই। এখন এইখানে যে রেজিস্ট্রেশনে ক্লিক করলে যে প্রসেসটা হবে বা ডাটাগুলো যে আমি পিএইচপি তে পাঠাবো, কন্ট্রোলারের কাছে যে পাঠাবো বা সার্ভারের কাছে যে পাঠাবো, সেই রিকোয়েস্টটা কি হবে, গেট মেথড না পোস্ট মেথড বলেন তো? পোস্ট মেথড। হ্যাঁ, এটা কিন্তু আপনারা জানেন যে আমার ফর্ম থেকে যে ডাটাগুলো যাবে একমাত্র হচ্ছে যে সার্চিং বাদে সবকিছুই কিন্তু হবে হচ্ছে যে আমার পোস্ট মেথড। আচ্ছা, পোস্ট কোন একজনের ওখান থেকে সাউন্ড হচ্ছে, বাইরে ডাকাডাকি ঘুরতেছে কুকুর, একটু অফ করেন। একমাত্র সার্চিং এর ইয়াটাই হবে হচ্ছে যে আমাদের গেট মেথডে, এছাড়া কিন্তু সব কিছু ফর্মের যা কিছু থাকবে সব হচ্ছে যে পোস্ট মেথডে হবে। তাইলে আমরা কি কাজ করব, একটা রাউট ডিফাইন করব, পোস্ট রাউট। ঠিক আছে, যেহেতু আমার এখন হচ্ছে পোস্ট মেথডে ডাটা পাঠাইতে হবে, তাহলে আমার রাউটটা হবে কি পোস্ট। ইউআরএল সেম থাকতে পারে, কোনো সমস্যা নেই, কারণ কি আমার মেথড দুইটা চেঞ্জ হইছে, বাট যদি দুইটাই যদি গেট হইতো সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ কি আপনি অলরেডি এইটার জন্য এই ইউআরএল এর জন্য তো একটা ডিফাইন করছেন, আবার যদি গেটের জন্য আবার সেম ইউআরএল ডিফাইন করেন সেটা কিন্তু কাজ করবে না। বাট আমি যদি এখানে হচ্ছে যে পোস্ট দেই সেই ক্ষেত্রে এটা কাজ করবে, কারণ কি দুইটা ভিন্ন, একটা হচ্ছে যে পোস্ট, একটা হচ্ছে গেট, এবার কাজ করবে। অলওয়েজ এটা মনে রাখবেন যে একই ইউআরএল এর ক্ষেত্রে যদি মেথড আলাদা হয়, মানে এইচটিটিপি ভার্ব, এইগুলোকে এই যে গেট পোস্ট এইগুলোকে বলা হচ্ছে যে এইচটিটিপি ভার্ব, এই ভার্ব গুলো যদি হচ্ছে ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে আপনার ইউআরএল সেম হলে কোনো সমস্যা নেই। বাট যদি ভার্ব যদি সেম হয়, যে দুইটাই গেট দুইটাই পোস্ট, তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ইউআরএলটা ভিন্ন হইতে হবে। আর যেহেতু আমাদের এইচটিটিপি ভার্ব হচ্ছে ভিন্ন, সেই ক্ষেত্রে আমার সেম ইউআরএল হলেও সমস্যা নাই। আর এখানে আমি কি নামটা দিব, আমার মেথডের নামটা কি হবে, মেথডের নামটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিই। হ্যাঁ, রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাকে কপি করে এনে বসাই দিলাম, রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এটা হচ্ছে শো রেজিস্টার ফর্ম নামে দিয়ে হচ্ছে যে আমরা ফর্মটাকে শো করাইলাম, যেটা হচ্ছে যে এই যে আউটপুটটা,
আর এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসটা হবে সেটার জন্য কাজ করবে হচ্ছে যে এই মেথডটা এগুলোর নাম আমি সেট করে দিই, নাম সেট করে দিচ্ছি। এটা হবে হচ্ছে সাপোজ ইউজার রেজিস্ট্রেশন, ঠিক আছে, ইউজার রেজিস্ট্রেশন। আর হচ্ছে এটারও একটা নাম সেট করে দিই, এটার নাম সেট করে দিচ্ছি হচ্ছে যে ইউজার রেজিস্টার ফর্ম, ইউজার ডট হচ্ছে যে রেজিস্টার ফর্ম করে দিই, REGISTER রেজিস্টার ফর্ম। আচ্ছা এটা একসাথে লিখে দিই, সমস্যা নাই, আলাদা আলাদা লিখলে হচ্ছে সমস্যা ছিল না। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি যে এখানে গেট মেথড আর পোস্ট মেথড দুটোটা ইউআরএল যে একই দিলেন সেক্ষেত্রে আমার মনে হয় কাজ করে না, এটা সেক্ষেত্রে এরর আসে অনেক সময়। আচ্ছা দেখেন এটা কাজ করবে, এটা আপনার জানা নেই, আপনার জানা নেই। না আমি গত কিছুদিন আচ্ছা দেখেন এই যে এখন তো দেখতে পাবেন, দেখেন, হ্যাঁ দেখেন কাজ করবে, এটা কাজ না করার কিছু না, এটা কাজ করবে, দেখেন দেখলেই হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আমি তো এটা চেঞ্জ করতেছি না, এটাই থাকতেছে। তো এটা এই যে এখানে আমি জাস্ট নেম সেট করলাম। এখন এই যে এই নেমটাকে হচ্ছে কপি করে, এই নেমটাকে কপি করে কোথায় যাব, রেজিস্টারে যাব। দেন রেজিস্টারে ফ্রমের অ্যাকশনের মধ্যে রাউটের মধ্যে হচ্ছে যেটা বলে দিলাম ইউজার রেজিস্ট্রেশন। তাইলে সে কি কাজ করবে, আমি যখন সাবমিটে যখন ক্লিক করব, আচ্ছা সাউন্ড হচ্ছে একটু অফ করি, যার মাইক্রোফোনটা অন আছে। আচ্ছা যখন আমরা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করব তখন কি হবে, আমার এই ফর্মে হচ্ছে যে অ্যাকশনটা হচ্ছে যে যেই রাউটটা বলা আছে সেটাতে যাবে। তাইলে সে কি কাজ করবে, সে চলে যাবে হচ্ছে যে web.php তে ওই রাউটটা এসে খুঁজবে রেজিস্টার। এখন সে এখানে এসে হচ্ছে যে এই মেথডে চলে যাবে, রেজিস্ট্রেশন মেথডে চলে যাবে। এখন রেজিস্ট্রেশন মেথড তো আমার নাই, তাহলে আমাকে কি কাজ করতে হবে, আমাকে এখানে একটা মেথড বানাইতে হবে। এখানে একটা মেথড বানাই ফেলি, পাবলিক ফাংশন রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন নামে একটা মেথড বানাইলাম। এখান থেকে ধরেন আমি হচ্ছে যে রিটার্ন করতেছি ওয়াও, ঠিক আছে, এতটুকু হচ্ছে যে রিটার্ন করলাম। এখন এখানে তার আগে আরেকটা কাজ করি, দেখেন আমার সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এখানে একটা কাজ করব, সেটা হলো যে এই যে রেজিস্টারে যাওয়ার জন্য আমার কিন্তু বারবার ইউআরএল এ যে লিখতে হচ্ছে, যে এখানে এসে লিখতে হচ্ছে যে ইউজার রেজিস্টার, এই কথাটা লিখতে হচ্ছে। বাট আমি চাচ্ছি যে এখানে একটা মেনু থাকবে, তাইলে আমি এখানে কি নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি হচ্ছে যে ইউজার রেজিস্টার। আচ্ছা এভাবে দিতে পারি, সমস্যা নাই, ইউজার রেজিস্টার ফর্ম। তাহলে এটা এই নামটাকে আমি কপি করতেছি, কপি করে আমার হেডারটা যেটা আছে header.blade.php ফাইল যেটা আছে সেটাতে যাচ্ছি। এখানে এসে এটাকে ডুপ্লিকেট করতেছি, REGISTER রেজিস্টারের মধ্যে এখানে